আমার কাছে একটু অবাক লাগতো যে কি হয়, ভূগোল তো আপনারা অনেকে পড়েছেন, জ্ঞানী গুণী মানুষ আছেন, আমার কাছেও অবাক লাগতো। তো যখন দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আগুনের লাভা বের করে, কোথা থেকে বের করে বলেন তো? আগুন বের হয়, লাভা দেখেছেন কোনোদিন? মিডিয়ায় দেখেছেন না? হঠাৎ করে, হ্যাঁ, হঠাৎ করে স্থল মাটির থেকে লাভা বেরোচ্ছে, পাহাড় থেকে, অনেক সময় পানির ভিতর থেকে লাভা, আগুনের জ্বলন্ত শিখা বের হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। তো উপর থেকে তো বের হচ্ছে না, নিচে থেকে বের হচ্ছে। তার মানে মাটির নিচে যত যা হবে, মাটির নিচে কি আগুন, মাটির নিচে কি আগুন, তাপ। আমরা এটা জানি না। যেদিন সূর্য আমাদের কাছাকাছি চলে আসবে, আমাদের ওই কিয়ামতের ময়দানে সূর্যের অবস্থান যখন হবে, তখন মাথার ঘিলু কি হবে? টকবক করতে থাকবে। আর এই মাটির নিচে যে এত তাপ রয়েছে, এটা আমরা জানি না। তো রাশিয়ার বা সাবেক সোভিয়েত ইউনিয়নের একদল বিজ্ঞানী যে যন্ত্র পাঠিয়েছিল, সেটাতে মাত্র 12 কিলোমিটার নিচ পর্যন্ত স্থলভাগে গিয়েছিল। সেটা আপনার সাইবেরিয়ার একটা অঞ্চল ছিল, রাশিয়ার সাইবেরিয়ার অঞ্চল। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহে বলেছেন যে ফিরাউনকে আমি, অন্য এত আছে, ফিরাউনকে আমি ডুবিয়ে মেরেছি। মেরেছে কিনা? ফিরাউনকে মেরেছি, এরপর ওকে জাহান্নামে নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ বলেন। তো ফিরাউনকে যখন ডুবিয়ে মেরেছে, ফিরাউনের লাশ কোথায় ছিল? নিচে ছিল না উপরে? পানি কত নিচে ছিল, কোথায় ছিল আল্লাহ ভালো জানে। আল্লাহ বলেছে যে জাহান্নামে নিক্ষেপ করেছে, মানে যত নিচে গেছে তত নিচে আগুন, তত তাপ। আল্লাহকে এটা বুঝিয়েছেন যে এই মাটির নিচে জাহান্নাম অবস্থিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাটির নিচে কি আগুন অবস্থিত, মাটির নিচে কি জাহান্নাম। যেমন মানুষ মৃত্যুবরণ করলে যে আপনার রূহ, এই রূহ, ইমানদারের রূহ ইল্লিনে চলে যাচ্ছে কোথায়? আল্লাহর আরশের নিচে, সিদরাতুল মুনতাহার পরে, সহিহ হাদিসের ভিতরে এসেছে। আর সিজ্জিনের অবস্থান হচ্ছে জাহান্নামের আগুন বা জাহান্নামের একেবারে নিচে, নিম্নতর স্তরে, তার মানে মাটির নিচে জাহান্নাম। এই সমস্ত দালিলিক প্রমাণ রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষের জ্ঞান এই পর্যন্ত গেছে, এরপরে আরও যদি যায়। আচ্ছা, এরপরে যাওয়ার পরে এই বিজ্ঞানী দলের প্রধান ছিলেন ডক্টর, আপনার আমার এই বিজ্ঞানী দলের যে প্রধান ছিলেন ডক্টর এস বক, তিনি প্রধান ছিলেন। তিনি আপনার ওই মাইক্রোফোন পাঠালেন যে নিচে তো যাওয়া যাচ্ছে না, এত তাপ, এত হচ্ছে প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো তিনি যখন মাইক্রোফোন পাঠালেন, তখন তিনি একটা আওয়াজ পেলেন। তো উনি মনে করছেন যে যন্ত্রের আওয়াজ হতে পারে। তো আবার পুনরায় তিনি মাইক্রোফোন পাঠালেন। পাঠানোর পর দেখা গেল যে তিনি মানুষের আওয়াজ পেলেন। সুবহানাল্লাহ বলেন। মানুষের আওয়াজ পেলেন, একজন দুইজন নয়, হাজার হাজার মানুষের আওয়াজ তিনি শুনতে পেলেন। সুবহানাল্লাহ। এবং তার বর্ণনায়, তিনি খ্রিস্টান ছিলেন, তিনি বলেছেন যে বাইবেল অনুযায়ী আমি বিশ্বাস করি জাহান্নাম আছে, জান্নাত আছে। যেমন আমরা মুসলিম বিশ্বাস করি আল্লাহর কোরআন একবার আল্লাহর সেই প্রমাণ যেটা কোরআন বহন করে, যাতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমরা যেমন বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, ঠিক খ্রিস্টানদের যারা ধার্মিক খ্রিস্টান তারা বিশ্বাস করে বাইবেল আল্লাহর বাণী। তিনি বলছেন যখন ওই শব্দটি আমি শুনি, ওই শব্দটি আমরা জাস্টিফাই করে দেখি যে অধিকাংশ আওয়াজ ছিল নারীর আওয়াজ। মানুষের আওয়াজ, কিন্তু অধিকাংশ আওয়াজ কিসের? নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে নারী। আল্লাহু আকবার। একথা আমরা অনেক বয়ানে বলেছি। জাহান্নামের অধিকাংশ কারা হবে? নারী। পুরুষও থাকবে, কিন্তু নারীর তুলনায় বেশি না কম? কম। নারীদের ভিতরে যেমন আল্লাহওয়ালা আছে, নারীদেরকে আল্লাহ যেমন সম্মান দান করেছে, নারীদের ভিতরে কিন্তু বাড়াবাড়ি বেশি। শিরিক তো সবচেয়ে বেশি, কুসংস্কার তো সবচেয়ে বেশি, ঠিক না বেঠি? পদ্মা বেপদ্মার একটা প্রশ্ন আছে, ফরজ বিধান, এটাও লঙ্ঘন করা অধিকাংশ নারী। এবং যত রকম দেখা যায় যে আপনার গীবত, গিল্লা, এর কথা ওর কথা, এই সেই নানান ইত্যাদির সঙ্গে যুক্ত আমরাও আছি, কিন্তু আমাদের তুলনায় নারীরা বেশি না কম? তো সম্মানিত হাজিরিন, যখন তিনি কান্নার আওয়াজ পেলেন, যখন তিনি দেখেন যে পুরুষের তুলনায় নারীদের আওয়াজের এটা বেশি,
তখন তিনি বললেন যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যেটা নাজিল করেছেন, যেটা আমরা ইংরেজি ভাষায় পড়েছি, এই কোরআনের অনেক বিষয় গবেষণালব্ধের ভিতরে প্রমাণিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ বলেছে, তোমাকে আমি বিনষ্ট করলাম না, যাতে তুমি পরবর্তীদের জন্য শিক্ষা হতে পারো। কার প্রসঙ্গে বলেছেন বলেন? ফিরআউন সম্বন্ধে বলেছেন, সূরা ইউনূস 92 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন এই কথা, ইউনাজ্জিকা বিবাদানিকা, আয়াতটা এই। তো এই কথা 1500 বছর আগে বলেছেন। বিজ্ঞানীরা ফিরআউনের লাশ আবিষ্কার করেছে 150 বছর আগে, না হয় 200 বছর আগে, কম বেশি হবে। তো কোরআন কি করে জানলো 1500 বছর আগে? তার মানে কোরআনের কথা কোনো মানুষের কথা নয়, আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের বিধান দিয়ে যদি সবকিছু চলে, কোরআনের কাছে যদি মানুষ আত্মসমর্পণ করে, কোরআনকে গ্রহণ করে নেয়, আল্লাহ তাআলা এই জমিনের উপরে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ মানুষকে, তার বান্দাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। কোরআনের আইন বাস্তবায়ন মানে কি? সুদ চলে না, ঘুষ চলে না, অন্যায়ের করে জুলুম চলে না, মানুষের উপরে অন্যায় যে জুলুম স্টিম রুলার আমরা দেখি, সব সময় দেখে আসছি, এটা চলে না। কোরআনের আইন বিধান মানে খেলাফা, মানে হচ্ছে যে আপনি ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন, আপনার দরজা জানালা খোলা, কোনো সমস্যা নাই। এক টুকরা বাদাম রেখে আমরা মসজিদে নামাজ পড়তে ঢুকতে তাই ভয় পাই, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। বাদামের নিরাপত্তা নেই, আপনি কি নিরাপত্তা খোঁজেন? এত সহজ, বাদামের নিরাপত্তা নেই। আর খেলাফা বা ইসলামী আইন শাসন হচ্ছে আপনি ঘুমিয়ে আছেন, ঘরের ভিতরে টাকা আছে, সম্পদ আছে, স্বর্ণ আছে, গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, আপনি দরজা খুলে ঘুমিয়ে আছেন। এটা কি খেলাফার যুগে ছিল না? কথা বলেন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, পরবর্তীতে যত খলিফাদের যুগ আমরা দেখেছি, হয়তো কিছু কিছু বিকৃতি পরবর্তীতে হতে পারে, কিন্তু এইরকম এই তো আমরা ইতিহাস থেকে জেনেছি, ঠিক না বেঠি? তো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে দুনিয়া পরিচালিত হোক, দেশ পরিচালনা হোক, এটা আমরা চাই কি চাই না? কথা বলেন। কোরআন এবং সুন্নাহর কাছে যদি আসে, কিসের হিন্দু, কিসের আপনার হচ্ছে যে বৌদ্ধ, কিসের হচ্ছে অন্য ধর্মের যারাই আছে না কেন, প্রত্যেক মানুষ তাদের অধিকার নিয়ে তারা বাঁচবে। কিন্তু মুসলিমরা স্রেফ তাদের একটাই হচ্ছে পরিস্থিতি, সেটা হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহ এই অনুযায়ী তারা চলবে, তাহলে তারা শান্তি পাবে। কোনো বিকৃতি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতে হবে, এটাই চূড়ান্ত, কিয়ামত পর্যন্ত চূড়ান্ত। পৃথিবীর কোনো আইন বিধান এটাকে পরিবর্তন করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে দাড়ি ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও। এখন এটা সাহাবীদের যুগ থেকে নিয়ে যদি আমরা আসি, তো দেখা যায় যে এখানে মতভেদ আছে, কতটুকুন, কেউ বলছে এক মুষ্টি, কেউ বলছে তার চেয়ে একটু বেশি, এই কথা এটাই। কিন্তু এটাকে কাটিং করার কোনো সুযোগ নাই, অথবা দেখা যায় যে এটাকে একেবারে কামায় ফেলানোর কোনো সুযোগ নাই। তো সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা বিষয়ে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের চলার চেষ্টা করতে হবে। তাহলে মেরাজের যে বিষয়টি আমি বলছিলাম, যে মূলত মেরাজ থেকে অনেক শিক্ষা রয়েছে, তার ভিতরে একটি অন্যতম শিক্ষা ছিল হলো, অন্যতম একটি আল্লাহর পক্ষ থেকে বিধান ছিল হচ্ছে নামাজ, ঠিক না বেঠিক? নামাজ ইবাদতের জগতে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। তো আপনারা তো জানেন যে নামাজের যে বিধান আমাদের নবীজির উপরে দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত, এটা এই ঘটনা সত্য। তো মুসা আলাইহিস সালাতুস সালামের সঙ্গে সাক্ষাৎ হয় আসমানে, অন্যান্য নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়, যারা ছিলেন। তো অনেকে অনেক বিষয়ে কথাবার্তা বলেন। তো নামাজের বিষয়ে দেখা গেছে যে মুসা আলাইহিস সালাম বলেছেন যে আপনার উম্মত সারা পৃথিবীব্যাপী, সুবহানাল্লাহ পড়েন, সারা পৃথিবীব্যাপী, ইলাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর এ মাথা থেকে ও মাথা পর্যন্ত কম বেশি সব জায়গায় আপনার উম্মত থাকবে। বলুন সুবহানাল্লাহ। কি আমেরিকাতে কি আল্লাহর বান্দা নেই, মুসলিম নেই? জাপানে কি, কোরিয়াতে কি আল্লাহর বান্দা মুসলিম নেই? তো ইলাল মাশরিকি ওয়াল মাগরিব যত সময় স্থল, যতটুকু চিনি জানি আমরা, আরও তো যা আছে আছে, তো সব জায়গায় কি আছে? মুসলিম আছে। তো বলছে যে আমার তো বনি ইসরাইলদের একটা অংশ ছিল আমার উম্মত, আমার কওম। তো একটা কওম, একটা গোত্রের নবী হিসাবে আমি এসেছি। ইব্রাহিম আলাইহিস সালামের ওই রকম ছিল, অন্যান্য অনেক নবীর এরকম কওমের জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, ইদ্রিস আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তো তাদের একটা কওম, কওমে লূত।
কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওম হচ্ছে সারা পৃথিবীব্যাপী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো দেখা যায় যে আপনার উম্মতের ভিতরে অনেক হচ্ছে দরিদ্র মানুষ থাকবে, চিন্তাওয়ালা মানুষ থাকবে, নানাবিধ মানুষ থাকবে। তো সবার পক্ষে 50 ওয়াক্ত নামাজ একদিনে আদায় করা এটা খুব কঠিন হয়ে যাবে, খুব কষ্টসাধ্য হয়ে যাবে। এই যুক্তি কি ভুল না সঠিক? কথা বলেন। এই যুক্তি মুসা আলাইহিস সালামের যুক্তি সঠিক না ভুল? তো 5 ওয়াক্তই তো আমরা এমন পড়তে পারি না। 5 ওয়াক্ত পড়তে আমাদের কি কষ্ট হয়। কয়জন মানুষ আমরা এখানে কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের কোনো নামাজ কোনোদিন কায়জা হয়নি? ওয়াক্ত কয়টা? কথা বলেন। 5টা। কত যে কায়জা হয়েছে আল্লাহই ভালো জানে। আল্লাহু আলাম। আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করেন, আল্লাহর কাছে আশ্রয় চাই। কিন্তু দেখা যায় যে এটা অনেক লম্বা ঘটনা। তো শেষমেশ এসে দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিন বিধান দেন আমাদের রাসূলকে যে আপনার উম্মত দৈনিক 5 ওয়াক্ত কি পড়বে? নামাজ আদায় করবে। কিন্তু পৃথিবীতে যদি কেউ সফল হতে যায়, কামিয়াবি হতে চায়, সম্মানিত হতে যায়, তাহলে তাকে রাত্রে ওঠা লাগবে। কি বললাম? কখন ওঠা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। কেউ যদি মাকামে মাহমুদে পৌঁছাতে চায়, সম্মানিত জায়গায় পৌঁছাতে চাই, মর্যাদার স্থানে যেতে চাই, সম্পদের মালিক হতে চাই, শান্তি যদি অধিক হারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করে, তাহলে তাকে রাত্রে ওঠা লাগবে, তাহাজ্জুদে তাকে দাঁড়ানো লাগবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, তো দেখা যায় ফরজ নামাজ আজান হচ্ছে, আমরা অনীহা করছি, আমরা জামাতে শরীক হচ্ছি না, ওক্তের পর ওক্ত কায়জা করছি। এটা মুসলমানের কি স্বভাব হতে পারে, চরিত্র হতে পারে? কথা বলেন। যিনি মুসলিম তার তো আল্লাহর বিধানকে মূল্যায়ন করতে হবে। আল্লাহর বিধান, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দেবেন। তো দেখা যায় মেরাজ থেকে তিনি যা দেখে আসছেন, জান্নাতের বর্ণনা আমাদের নবীজিকে হাদিসের মাধ্যমে করেন নাই? কথা বলেন। জাহান্নামের কথা বলেন নাই? আল্লাহ বলেন নাই কোরআনে? অদূর ভবিষ্যতে কি হবে বলেন নাই? ভবিষ্যৎবাণী করেন নাই? সবই তো করেছেন। তো মেরাজ থেকে অগণিত শিক্ষা আমাদের রয়েছে। মেরাজ মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করেছে এই জগৎ থেকে 7 আসমান ভেদ করে উপরের জগতে আল্লাহ তাকে সবকিছু ঘুরিয়ে দেখিয়েছেন। এটা ঈমান বৃদ্ধি পায়, এটাতে আগ্রহ বৃদ্ধি হয়, এতে আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায় না কমে যায়? কথা বলেন। তো আমাদের বৃদ্ধি করতে হবে আল্লাহর প্রতি, আল্লাহর কাছে আমাদের নিজেদেরকে আত্মসমর্পণ করতে হবে। পৃথিবী কয়দিন আমার ভাইরা, পৃথিবী যে কত বড় অপরচুনিটি আমাদের জন্য, যদি আমরা বুঝতে পারতাম তাহলে হেলায় কখনো অযথা সময় নষ্ট করতাম না। কারণ এই পৃথিবীর জীবন আপনাকে আল্লাহ দিয়েছে পরকালকে সাজানোর জন্য, পরকালকে তৈরি করার জন্য। আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাকে পাঠিয়েছে পরকালে আপনাকে শান্তি দেওয়ার জন্য। তো এই কালে যদি খালি শান্তি খুঁজি, শান্তি মানে বুঝতে হবে যে আমার শান্তি খোঁজাটা যেন হালাল পন্থায় হয়। হারাম দিয়ে শান্তি খুঁজবো পৃথিবীতে, তাহলে তো পরকাল নষ্ট হবে, পরকালে সফল হওয়া যাবে না। এই দুনিয়ায় কি কেউ সাইডে দ্বিতীয়বার আবার ফিরে আসতে পারবে? কথা বলে। আল্লাহ কি পাঠাবে? ইবাদত করার সুযোগ দিবে? 60 বছর বয়স দিবে? 80 বছর দিবে? দিবে না আল্লাহ তাআলা। এটা তো আমরা জানি সবাই, কিন্তু কেন আমরা বুঝি না? আমাদের বুঝতে হবে যে এই পৃথিবীটা আমাদের জন্য কি পরীক্ষা। আমার চোখ দিয়ে পানি পড়েছে যখন আমি আমার স্বল্প জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে, একেবারে নিম্ন স্তরের মানুষ হিসেবে আমি দেখেছি, যখন আমার কাছে যখন এই আর্টিকেলটা আমি দেখেছি বা পড়েছি যে মানুষ চাঁদে চলে যাচ্ছে, এখন মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, কিন্তু মানুষের পক্ষে 12 কিলোমিটার নিচে যন্ত্র পাঠানো সম্ভব হয়েছে, মানুষ এর থেকে আর নিচে যেতে পারেনি। এর নিচে আগুন, এর নিচে তাপ, এর নিচে জাহান্নাম। এইটা যখন বুঝতে পেরেছি তখন কিছুটা হলো হৃদয়ে নাড়া দিয়েছে, ঠিক না বে ঠিক? তো এই জন্য যে আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নামের শাস্তি প্রস্তুত করেছে মানুষের জন্য, এটা কিন্তু বুঝতে হবে। আল্লাহ আমাদের মাফ করুক, আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করুক। আল্লাহ যে জান্নাত তৈরি করেছেন এটা মহাসত্য, জাহান্নাম আছে এটা মহাসত্য। দুনিয়াতে বিজ্ঞানীরা অনেক বিষয়ে তার প্রমাণ হয়ে যাচ্ছে, আরও ভবিষ্যতে হবে। আল্লাহর দিকে আমাদের মোতাবজ্জা আরও বেশি হতে হবে, বিশ্বাস আরও বাড়াতে হবে, ইয়াকিন আরও বাড়াতে হবে। ওই যে বলছি না, সুম্মা লাতারাউন্নাহা আইনাল
ইয়াকিন, এমন ইয়াকিন আনতে হবে যে ফেরেশতারা এখানে আছে, এটা আপনার মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এর নাম হচ্ছে ইয়াকিন। কথা কি বুঝতে পারছেন কিনা? মসজিদে ঢুকতেছে একদল ফেরেশতা, জুমার দিনে ডায়েরি করছে, নোট করছে যে কারা কারা মসজিদে ঢুকতেছে। সুবহানাল্লাহ বলবেন? আপনারা অনেকেই জানেন আত-তাসদিক ওয়া দিকু, মোরগ যখন ডাকে, মোরগ এমনি এমনি ডাকে না। মোরগ ফেরেশতাদের অবয়ব দেখে, নূর তারা অবলোকন করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো মোরগ তো ভর দুপুরেও ডাকে, সকালেও ডাকে, রাতেও ডাকে, যে কোনো সময় ডাকে। ডাকে কি না? ডাকে। এটা পূর্ণ আস্থা বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। কেন? আপনার নবী বলেছেন। কে বলেছেন? আপনার নবী বলেছেন। আর আপনার নবী মিথ্যা বলতে পারে না। কেন? আপনার নবীর সম্বন্ধে আল্লাহ কি বলেছেন? وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহী ছাড়া, আল্লাহর বাণী ছাড়া নিজের খেল খুশি মতো কোনো কিছু বর্ণনা করে না। আল্লাহ যা বলে, আল্লাহ যা বলেছে তাই নবী বর্ণনা করেন। তাই নবী আমাদেরকে বলে গেছেন। তো সম্মানিত হাজিরিন, মেরাজের বিষয়ে আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা কেটে যাবে, অনেক আলোচনা করা যাবে। কিন্তু মেরাজ থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কি, আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারে। 1500 বছর আগে বিমান ছাড়া, রকেট ছাড়া, স্যাটেলাইট ছাড়া আমার নবীকে এই পৃথিবী থেকে, যখন এগুলো কোনো প্রযুক্তি ছিল না, তখন আমার নবীকে এই পৃথিবী থেকে আসমান, 7 আসমান ভেদ করে উপরে উর্দু আকাশে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন, যার সত্যায়ন বহন করে সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত এবং সূরা নাজমির 11 থেকে আয়াতগুলো যদি আপনি তাফসীর করেন, আপনি দেখতে পারবেন যে আল্লাহ কিভাবে নবীকে সেখানে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিন ইকরাম, ফুজাল আযম ভাইরা, পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী না। আমরা কেউ স্থায়ী না। আজকে আছি, কালকে থাকবো না। ঠিক না বেঠিক? জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। আল্লাহ যে কি লিখে রেখেছে তাকদীরে আমরা কি জানি? সামনের দিনে কি ঘটবে আমরা জানি? কিছুই জানি না। এই ওয়াহি, এই ইলম আমাদের না। ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি ইল্লাল্লাহ। ইলম, গায়বের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কিছু জানে না। তো সবে মেরাজ সম্বন্ধে যেটা বলবো, যেহেতু অধিকাংশ সিরাত গ্রন্থকার বলেছেন যে পবিত্র 4 মাসের, আল্লাহ কথা বলেছেন যে 12 মাসের আরবি 4 মাস সম্মানিত মাস, তার একটি হচ্ছে রজব মাস। আর রজব মাসে মেরাজ সংঘটিত হয়েছে। এ প্রসঙ্গে দালিলিক প্রমাণ বেশি, তবে কত তারিখে হয়েছে এ নিয়ে মতভেদ আছে। এক একটা গ্রন্থে, সিরাত গ্রন্থে এক এক রকম এসেছে। তো যাই হোক, তো আমরা জানি যে 27 তারিখ দিবাগত রজনী, তাই না? তো এটা আসলে হয়তো আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু মেরাজ হলো শিক্ষা। আর রোজার বিষয়ে যদি আমরা বলি, তাহলে আপনি অন্যান্য সময় যেমন নফল রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখা তো সুন্নাত, এবং প্রত্যেক মাসে 13, 14, 15 আইয়ামে বীজের রোজা আছে। যারা এটা আমরা রাখি, অভ্যাস আছে, তারা রোজা রাখতে পারেন, নফল রোজা। কিন্তু স্পেশালভাবে কিন্তু মেরাজের রোজা 2টা বা 5টা বা 1টা, এরকম স্পেশাল কোনো রোজার কথা বলা হয়নি। নফল হিসেবে আপনি রাখতে পারেন, অন্য সময় যেমন রাখেন, এতটুকুন। তাহলে রমজান আমাদের একেবারে নিকটে না দূরে? এই যে আজকে 16ই জানুয়ারি, 26 তারিখ রজব মাসের সামনে, যে দিবাগত অর্থাৎ যে রাত সামনে। তো দেখা যায় যে আর 1 মাস প্লাস সময় আছে রমজানের। 1 মাস কয় দিন? 3 দিন। 3 দিন। ফেব্রুয়ারির সম্ভবত 18 বা 19 তারিখে মানে প্রথম রমজান। তাহলে কই চলে আসছে তো, 4টা জুমা যাবে বা 5টা জুমা যাবে, রমজান চলে আসতেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের পূর্ণ প্রস্তুতি নিয়ে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং দ্বীনের উপরে অটল থাকার, কোনো কম্প্রোমাইজ ছাড়া কোরআন সুন্নাহর বিধানকে সর্বোচ্চ সম্মান দিয়ে এটার উপরে অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।